দর্শক, এটা হচ্ছে আমাদের গ্রামের নির্মাণাধীন ঈদগাহ। এটা এখন আগের চাইতে বড় পরিসরে তৈরি করা হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক। আমি আসলে আপনাদের সামনে কোনোদিন বৃষ্টি স্নাত বিকেলের দৃশ্য তুলে ধরতে পারিনি। তো আজকে ভাবলাম ঝিরিঝিরি এই বৃষ্টি ভেজা বিকেলের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি। আমি এখন অবস্থান করছি আমাদের গ্রামে। এই ঝিরিঝিরি বৃষ্টিতে হেঁটে হেঁটে আপনাদেরকে বৃষ্টি ভেজা বিকেলের দৃশ্য দেখানোর চেষ্টা করব। আশা করি আমার সাথে থাকবেন এবং গ্রাম বাংলার এই অপরূপ দৃশ্য অবলোকন করবেন এবং উপভোগ করবেন। কয়েকদিন আগে আমি আমাদের গ্রামের একটি ভিডিও চিত্র ধারণ করে ফেসবুকে আপলোড করেছিলাম। তো সেই ভিডিওটিতে প্রায় 4500 ভিউ এসেছে। তো আবার সেই ভিডিও থেকে ইন্সপায়ার্ড হয়ে ভাবলাম আরও একটি ভিডিও তৈরি করি। যেহেতু এবছর অন্য বছরের তুলনায় বৃষ্টিপাত কম, সেহেতু ধানি জমিতে অন্য বছরের মতো পানি জমেনি। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর চারিদিকে শুনশান নীরবতা বিরাজ করছে। অত্যন্ত সুন্দর নির্মল বৈকালিক পরিবেশ। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে গরুগুলো বাড়ি ফেরার অপেক্ষায়। আমাদের গ্রামটা একেবারেই নিরিবিলি পল্লী গ্রাম। অত্যন্ত সুন্দর এবং মনোরম দৃষ্টিনন্দন একটি গ্রাম। এটা আমাদের গ্রামের হাফিজিয়া মাদ্রাসা, আর এটা হচ্ছে আমাদের স্কুল গ্রাউন্ড, আইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের গ্রামটি অত্যন্ত নিরিবিলি এবং চিমচাম একটি গ্রাম। বর্ষার মাঝামাঝি এই সময় আমাদের গ্রাম চিরহরিত রূপে সেজেছে। বৃষ্টিতে গ্রামীণ জীবনের অনুষঙ্গ ছাতা মাথায় বেরিয়ে পড়েছেন অনেকে। যেহেতু আমি গ্রামের মানুষ, গ্রামে বসবাস করি, আমি সবসময় গ্রামকে প্রেজেন্ট করার চেষ্টা করি এবং আমি গ্রামে বসবাস করতে ভালোবাসি।
গ্রামের এমাথা থেকে অমাথা সব জায়গায় আমন ধানের জমি প্রস্তুত করার তোড়জোড় চলছে। কিছুদিনের মধ্যেই আমন ধানের চারা রোপণ করা হবে, তখন সবুজের সমারোহে চেয়ে যাবে চারিদিক। আজকে বিকেলে আমার কোনো কাজ ছিল না, তো ভাবলাম বৃষ্টি ভেজা বিকেলটাকে উপভোগ করি আর আমাদের গ্রামটাকে এক্সপ্লোর করার চেষ্টা করব আপনাদের সামনে। যেই বাবা সেই কাজ, ছাতা নিয়ে বের হয়ে পড়লাম আর এখন বৃষ্টি ভেজা বিকেলটাকে উপভোগ করছি আর আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। এই যে সবুজে আচ্ছাদিত এরিয়াটা দেখা যাচ্ছে, এটা আমাদের বাড়ির এরিয়া। চারিদিকে নীরব নিস্তব্ধ পরিবেশ বিরাজ করছে। দর্শক, ভিডিওতে দুল করতালের শব্দ আসতে পারে, কারণ হচ্ছে আমি এখন যেখানে অবস্থান করছি এটা আমাদের গ্রামের হিন্দু পাড়া, তো এই শব্দগুলো আসাই স্বাভাবিক। দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের গ্রামের দুই পাড়ার দুইটি রাস্তা এখনো পিচ কিংবা ঢালাই হয়নি, এখনো ইটসলিং অবস্থায় আছে। আর এই বর্ষায় ইটসলিং অবস্থায় চলাফেরা খুবই কষ্টকর। এটা আমাদের গ্রামের একমাত্র বিল। এই বিলটি চারপাশ থেকে আমাদের গ্রামকে ঘিরে রেখেছে। বৃষ্টির পানিতে থই থই করছে এই বিল এখন।
ঝিরিঝিরি বৃষ্টি আর প্রকৃতিতে একটা কন্ট্রাস্টি ভাব, অপূর্ব সুন্দর। গ্রাম বাংলার এই রূপ আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো নয়। দর্শক, এটা হচ্ছে আমাদের গ্রামের নির্মাণাধীন ঈদগাহ। এটা এখন আগের চাইতে বড় পরিসরে তৈরি করা হচ্ছে। বাচ্চারা দুরন্ত শৈশবকে উপভোগ করছে, অথচ আমরা চাইলেও এখন আর শৈশবে ফিরে যেতে পারবো না। দর্শক, এটা হচ্ছে আমাদের আইনপুর জামে মসজিদ। মূলত এটা আইনপুর উত্তরপাড়া জামে মসজিদ। দর্শক, আমি আমাদের গ্রামের সম্পূর্ণ এরিয়া কভারেজ করতে পারিনি আজকের ভিডিওতে। 70% এরিয়া কভারেজ করতে পেরেছি হয়তো, সম্ভবত। তবে সামনে কোনো একদিন আমাদের পুরো গ্রাম আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। দর্শক, এটা আমাদের গ্রামের প্রবেশ পথ। আর আমাদের গ্রামের প্রবেশ পথে কয়েকটা টং দোকান রয়েছে, যেগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় এবং বিকেলে চায়ের আড্ডা বসে। দর্শক, এটা হচ্ছে আমাদের গ্রামের সেই বিল, যেই বিল আমাদের গ্রামকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। দর্শক, আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।